নমস্কার, আমি স্বর্ণালী। আজ থেকে শুরু করলাম আমার নতুন ব্লগ স্বর্ণালীর সংসার। আপনাদের কাছে বিনীত নিবেদন, আপনারা সবাই আমার সাথে থাকুন। দেখো, আজকে আমি বানাবো এই ওলটা সেদ্ধ করব, ওল ভাতে মাখা আর আলু পটল দিয়ে একটা তরকারি করব, ডালনা। আর এইগুলো আমি বেটে নেব। এটা কিছুটা বাটবো, কিছুটা বাটবো না। তো এভাবে আমি করি না, আজকে করে দেখব কেমন লাগে। প্রথমে আমি কুকারে ওলটা সেদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিই। এতে জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো দেড় চা চামচ, আর টমেটো একটা দিয়েছি মাঝারি সাইজে আর কুচি করে, আর আদা রসুন একটা মাঝারি সাইজের পেঁয়াজের হাফটা কুচিয়ে দিয়েছি, একটা গোটা রসুন দিয়েছি, আদা 1 ইঞ্চি টাইপের দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। আমি এভাবে করি না, আজকে করে দেখব কেমন লাগে। দেখো, এইভাবে খানিকটা ভেজে নিয়েছি, পুরোটা ভাজিনি। আমি এবারে পটলগুলোকে তুলে নেব। কারেন্ট অফ হয়ে গেল, লাইটটা কম হবে, তাতে একটু অসুবিধে হবে। এবার আমি আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে থাক, গ্যাসটা কমিয়ে রেখেছি। এবার আমি অন্য কাজ করি। এক হাতে ভিডিও করছি তো একা একা, একটু সমস্যা হয়ে যায়। কি করব, একাকেই করতে হবে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের কথায়। হয়তো জানি যে এটা করছি বলে অনেকেই অনেক কথা বলবে, আমি শুনে এসেছি ছোট থেকে। কেউ উৎসাহ দিক না দিক, নিরুৎসাহ সবাই দেয়, তবু চেষ্টা করি না, পারি কিনা দেখি। একটু হলুদ নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পটলটাও দিয়ে দিলাম, হাফ ভাজা করে রেখেছিলাম, হাফটাও নয়, একটুখানি জাস্ট ভাজা করে রেখেছিলাম যাতে টেস্টটা থাকে। আমার ক্যামেরা ধরা ভুল হলে বা কথা বলার কায়দা ভুল হলে আপনারা একটু ক্ষমা মার্জনা করে নেবেন। আমি তো এই প্রথম করছি, আপনাদের যদি উৎসাহ পাই, সাহায্য পাই, সাথে পাই, তাহলে হয়তো আমি কোনো একদিন বড় জায়গায় পৌঁছতে পারবো।
কি আপনারা সাথে আছেন তো? আর একটু কষা হবে। এক হাতে করছি তো, একাই করছি, যার জন্য একটু ভালো করে দেখাতেও পাচ্ছি না আপনাদেরকে। একটু ক্ষমা ঘেন্না করে নেবেন। আমাদের 3 জনের সংসার, 4 জন বলতে পারেন, কারণ আমার স্বামী তো কলকাতায় থাকেন কর্মসূত্রে, উনি বাড়িতে থাকেন না, মাসে 4 দিনের ছুটিতে আসেন। আমরা বাড়িতে থাকি, আমি, আমার ছেলে আর আমার ভাই। তাই অল্প একটু রান্না করে নিই। এবার চেষ্টা করি দুবেলার করার, সবসময় না করলেও বেশিরভাগ সময় দুবেলার একসাথে করে নিই, তাতে গ্যাস খরচাটাও কম হয়, অনেক দিকে অনেক সুবিধে হয়। খাওয়ার সময় একটু গরম করে নিলেই হয়ে যাবে। এবারে আমি মিক্সি ধোয়া মশলার জলটা দিয়ে দিলাম। এবার ফুটুক, সেদ্ধ হলে আপনাদের দেখাবো। তোমাদের বলেছিলাম যে আমি ততক্ষণ অন্য কাজ করি, আলুটা ভাজা হোক, গ্যাসটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম। আমার বাগান থেকে ফুল তুলতে গিয়েছিলাম পুজোর জন্য। বেশি ফুল পাইনি, আমার বাগানে যা ছিল দোপাটি, সাদা জবা, টগর আর সাদা আর নীল অপরাজিতা, এই ছোট্ট এই জবাটি, তুলসী পাতা, বেল পাতা সব তুলেছি, বেশি ফুল পাইনি। আর এই জবাটা ছিল। তো সব ফুলে তো সব দেবদেবীর পুজো হয় না, তাই আর 2 ফুল হলে ভালো হতো, কিন্তু ফোটেনি বর্ষার জন্য। কি আর করা যাবে, যেটুকু আছে সেটুকু দিয়েই চালাতে হবে। এটা রেখে আসি ঠাকুর ঘরে। আমার আলুটা বোধহয় খানিকটা ভাজা হয়ে গেছে। চলো ঠাকুর ঘরে যাব। দেখো বন্ধুরা, আমি কিন্তু আলু পটলের ডালনাটা নামিয়ে ফেলেছি। ওল ভাতেটাও প্রায় মাখা হয়ে গেছে, পুরোটা মাখতে পারিনি, বড্ড গরম, আর একটু ভালো করে মাখবো। ওতে দিয়েছি কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, নুন আর একটু ওই মাস্টার সস বা কাসুন্দি যেটাকে বলে একটু দিয়েছি। লেবু, সর্ষে বাটাটা আগে দিতাম, সর্ষে বাটাটা দিলে আমার ছেলে খেতে চায় না, তাই সর্ষে বাটাটা না দিয়ে ওই সর্ষের সসটাই দিয়েছি। আর লেবুটা দিতে লাগে না, তার কারণ যেহেতু সসটা টক টক আছে। আর ভাতটা আমি আগেই করে নিয়েছিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সাথে থাকলে আমি হয়তো আরও অনেক দূর পৌঁছতে পারবো। একটা লাইক, একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন প্লিজ।